আমি এই মুহূর্তে ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পাতরাইল দিঘির পাড় জামে মসজিদ। এই মসজিদটা প্রায় 600 বছরের পুরাতন একটা মসজিদ। এই নির্মাণ শৈলীটা কিন্তু খুবই চমৎকার। এখানে দেখা যাচ্ছে মসজিদটির মূল মূল নাম আউলিয়া খান মসজিদ হলেও জায়গার নামের সাথে মিল রেখে অনেকে এটা পাতরাইল মসজিদ নামেও চেনে। মসজিদটি 1393 থেকে 1410 সালের মধ্যে নির্মিত হয়। বাংলার তৎকালীন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ নিজে বা তার শাসনামলের মধ্যে আবদুল্লাহ খান আউলিয়া মসজিদটি নির্মাণ করেন। মসজিদের কেবলই দক্ষিণ পাশে মজলিস আবদুল্লাহ খান আউলিয়ার মাজার রয়েছে। 600 বছর পুরাতন এই মসজিদটিতে প্রচুর পরিমাণ কারুকার্য বা নকশা রয়েছে এবং এই নকশায় পোড়ামাটির অলঙ্করণ দেখা যায়। প্রতিদিন এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ানো হয়। আমরা যখন এই মসজিদটি দেখতে যাই তখন আসরের রক্ত ছিল এবং আলহামদুলিল্লাহ আমি সেখানে আসরের নামাজ জামাতের সাথে আদায় করার সুযোগ পাই। মসজিদে মোট 10টি গম্বুজ রয়েছে। মসজিদের চারপাশ থেকে বা বাইরে থেকে এই গম্বুজগুলো পুরোপুরি দেখা যায় না, তবে তবে মসজিদের ভেতর থেকে দেখলে গম্বুজগুলোর বিশাল আকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই স্থাপনাটি একটি সংরক্ষিত পুরাকীর্তি, ফলে এটার উপরে কিছু লেখা বা খোদাই করা বা চিহ্ন দেওয়া যাবে না। মসজিদের কেবলই পূর্ব পাশে একটি বিশাল দিঘি রয়েছে। স্থানীয় লোকজনের পানির সমস্যার সমাধান করার জন্য প্রায় 32 একর জায়গা জুড়ে তৎকালীন সময়ে দিঘিটি খনন করা হয় বলে জানা যায়। আপনারাও চাইলে পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন এই ঐতিহাসিক স্থাপনা।